বর্তমানে বাংলাদেশে যে একটি চাঞ্চল্যকর নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা, সেটা হলো যেই মামলার ভিকটিম রামিশা আক্তার, 8 বছর একটি বাচ্চা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। এই মামলার আসামি মোহাম্মদ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন। তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে পল্লবী থানায় তার পিতা, ভিকটিমের পিতা মামলা দায়ের করে। এই মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করে 20 তারিখ আদালতে উপস্থাপন করে এবং সেখানে আসামি সোহেল রানা সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তারপরে পরবর্তী তাদেরকে স্বপ্না আক্তার এবং সোহেল রানাকে জেলাতে প্রেরণ করা হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে একটি উদ্বেগ সৃষ্টি হয়েছিল। মানুষ এটা বিচার চাচ্ছিল। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বাসও দিয়েছিলেন এবং তাদের বিচারটাকে অতি তাড়াতাড়ি বিচার সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে উনি বক্তব্য রেখেছিলেন। আজকে তদন্তকারী কর্মকর্তা 5 দিনের মাথায় আজকে এই দুজন আসামিকে আসামি করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে চার্জশিট যেটা দাখিল করা হয়েছে এবং এটা বিচারের জন্য ঢাকা মহানগর এলাকার দায়িত্বে যিনি আছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক মাসুদ সালেকিন, তার আদালতে আজকে এই চার্জশিটটি গৃহীত হয় এবং 1/6/26 তারিখে পরবর্তী 1/6/26 তারিখে মামলাটি অভিযোগ গঠনের দিন ধার্য আছে। ওই দিন মামলাটির অভিযোগ গঠন করা হবে এবং পরবর্তীতে প্রতিদিন এইটার বিচার কাজ সাক্ষ্য গ্রহণ করা হবে এবং বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে। যে বিচারক আছেন মাসুদ সালেকিন, উনার যে ছুটি অবকাশকালীন ছুটি সেটা বাতিল করেছে এবং সেটা উনি গ্রহণও করেছেন এবং এই জন্য উনি এই ছুটি ভোগ করবেন না। এই ছুটি চলাকালীন সময়ে উনি আদালতে কাজ চালিয়ে যাবেন।